মুসা নবী লাড়ি নিয়ে ছাগল চড়াইতে গেছে, পাহাড়ের কিনারায় গাইরে দিয়ে নিচে ঘুমায়, লাড়ি দৌড়ি যে বকরি ওদিকে বসলে বাকি খাইবে, খবরদার মানুষ নবী খাইলে নবী পয়ে কথা কয় না, গভীরকার ঠিকই না, লাড়িতে কথা কয় আর ছাগল পাহারা দেয়, মুসা নবী মাদায়ের পাহাড়ের নিচে ঘুমায়। আল্লাহ কবুল করে করে কেনা আমি এই 12 বছর 18 বছর যাই হোক বকরি চড়াই যখন শেষ হয়ে গেছে, শ্বশুরাব্বা আমার বিদায় দেন, আমি স্ত্রী নিয়ে দেশে রওনা হয়ে যাবো। তাই বাবা একটা দিন সবুজ করো, শেষ দিন আমি একজন কাজের লোক রেখে রই, তারপরে তুমি বাবা কালকে আরেকটা দিন আজকে বকরি চড়াও। শেষ দিন মুসা পয়গম্বর বকরি চড়াই যে মাদায়েন শহরে গিয়ে বকরি ছাড়িয়ে দিয়া মাদায়েন শহরের পাহাড়ে ঘরে ঘুরিতে ঘুরিতে ঘুরে আর ও মাদায়েন শহরের পাহাড় পর্বত, আমি মুসা কালিমুল্লাহ দীর্ঘ এতটা বছর তোমাদের মাঝে বকরি চড়াইছি, আজকে শেষবারের মতো বিদায় হয়ে যাব, জীবনে হয়তো আর দেখা হবে না, আমি মুসা রওনা হয়ে যাব, পুরো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিও। সন্ধ্যাবেলা বকরি নিয়ে রওনা দেশে বাড়ি যাইবে, আল্লাহ বকরি সব বাড়ির থেকে রওনা দেশে একটা পিস বিলি ধরতেছে, চেষ্টা করা হয়ে গেছে, 12 বছর 18 বছর জ্বালাইছে আর শেষ করে জ্বালাবি। মুসা নবীকে খাড়াই দিকে হে দৌড়ি পাহাড় ধরছে, মুসা নবী রাগ হয়ে গেছে, পাহাড়ের হইতে গেছে, থাবা লাভ দিয়ে আর এক পাহাড়ে গেছে, লাভ দিয়ে থাবা দিয়েছে আর এক পাহাড়ে গেছে, লাভ দিয়ে থাবা দিয়ে ঠ্যাং ধরছে, এখন বুকে ভয় হয়ে গেছে, ওরে পিছের পাও 2 হাত দিয়ে ধরছে, সামনের পাও 2 হাত দিয়ে ধরছে, মাথার উপরে জাগাইছে আসার মারিয়া শেষ করে ফেলাবো, কিন্তু যে মাথার উপরে জাগাইছে তখন কি আল্লাহ, এটা তো মানুষ না, মাথার উপরে দেখাইয়া আল্লাহর নবী জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আসার না দিয়া বকরিটা কাঁধের উপরে নিয়া মাথাটা নিচের দিকে দিয়ে আস্তে আস্তে পাহাড় থেকে নামে, বকরি মাথাটা উপরের দিকে উঠাইয়া একটা ডাক দিয়েছে, আসমানের মালিকের আমাদের রাখার জন্য 12 বছর 18 বছর জ্বালাইছি, আজকে শেষ দিন যে পরিমাণ অপরাধ করেছি আমার বিচারই আচার করিয়া মারিয়া ফেলার দরকার, আমার বাবা আমার আচার না মারিয়া কাঠের উপরে করিয়া নিচের দিকে নামতেছে, আমি বকরি দরখাস্ত করলাম আমাদের রাখালে মানুষের রাখাল বানাইয়া গা। সুবহানাল্লাহ বলে কয়না নারায়ে তাকবীর। মুসা বলে খামি দাও পয়গম্বর, আল্লাহ কালাম তারানি এ মুসা দেখতে পারবি না, মুসা পয়গম্বর গৌরব বিহারী সুবহানাল্লাহ বলে কয়না কষ্ট হয় তো রব্বি আরিনি, আল্লাহ আমারে দেখা দাও, আল্লাহ কয় সবাইকে আল্লাহ তারানি দেখতে পারবি না, সুবহানাল্লাহ বলে কয়না আল্লাহ কয় রব্বি আরিনি, মুসা কয় রব্বি আরিনি, আল্লাহ দেখা দাও, আল্লাহ কালাম তারানি মুসা দেখতে পারবি না, বলে কয় নারায়ে আল্লাহ খুশি না বাজা হুজুর আসে বসে আউলিয়া আল্লাহ কবুল করে জোরে আমিন কা হুজুর আমাদের মাসলা সারা খুশি না বাজা নারায়ে তাকবীর। প্রধান অতিথি রহমান মাহফিল কমিটির পক্ষ থেকে, মাদ্রাসা কমিটির পক্ষ থেকে, মুজাহিদ কমিটির পক্ষ থেকে, ইনকাম সংগঠনের পক্ষ থেকে নারায়ে তাকবীর। কি আমরা খুশি না বাজা? আল্লাহ কবুল করে সকলে জোরে জোরে আমিন। আল্লাহ বলেন মুসলমানকে রব্বি আরিনি বলে আসলে কষ্ট হয় না আপনাদের? আল্লাহ তাআলা তারা মুসা দেখতে পারবি না, না ওই যে স্বামী দেওয়ার অভ্যাস কথা কয় না। এবার মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক যতই করে আল্লাহ কাজা ইব্রাহিম মুসা যখন মানি না 7 মাইল এরিয়ার মধ্যে ধরেন না পড়েন না, আরে পশু পাখি জীব জানোয়ার পিপিলিকা পর্যন্ত পোকামাকড় সব সরায় দেয়, নূরের ঝলক মারবে সুবহানাল্লাহ বলে 7 মাইল এরিয়া ফেরেশতা দিয়ে ঘেরাও করে ফেলাইছে, চতুর্দিকে ঘেরাও করিয়া দিয়েছে, ধরেন না পড়েন না পশু পাখি জীব জানোয়ার পিপিলিকা পোকামাকড় পর্যন্ত সরায় দিয়েছে সুবহানাল্লাহ বলে ফেরেশতা দিয়ে ঘেরাও করতেছে, বলে ঠিক কিনা?
আবু বকর সিদ্দিক নবী গো, আপনিও বসা আমিও বসা, আপনাদের হেজাব মাস্তুরা গোপন পর্দা, ওই পর্দা হলো দেখি না গোপন ঠিক না। আল্লাহর হাবিব জিবরাইল, তখন তুমি আর আমি বসা একটু অন্য জামিল পাথর নিয়ে আসতেছে, আমি চিন্তা করলাম তো বেয়াদবি করতে পারে, আমি সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিয়েছি। ওই জিবরাইলের নেতৃত্বে ফেরেশতারা এসে ঘেরাও করিয়া দাঁড়াইয়া গেছে। ফেরেশতাকে আমি নবী দেখেছি, আবু বকর তুমি তো দেখো না, কথা কয় না, আল্লাহ পাক দেখতেও দেয় না, জরুরি কাল ঠিক কিনা না না তাকবীর। আল্লাহ কবুল করো। কিছু নামের মধ্যে কি আছে? দুশ্মনী আছে, আর কিছু মনে মহাব্বত, কথা কয় না। নামের মধ্যে মহাব্বত, হুজুরে আইছে আর সবাই বলে চাই উঠতে চাই, কথা কয় না, ঠিক না? যাই একটু মোসাফা করে, একটু মহাব্বত করে শোনেন। আল্লাহ বলি বলতেন কেমনে? যাকে মহব্বত হয় ভয়ের সাথে, ভয় হয় মহব্বতের সাথে, ভয় হয় বিচারে মহব্বত, মনে চাই কিছু খাওয়াই, মনে চাই তো মাদ্রাসা গয়, মনে চাই তো দোয়া করাই, কিন্তু ভয় এগুলো বেয়াদবি হয়ে না যায়। সবাই দেখা করতে চায় একবারে মহব্বত, কিন্তু ভয় আল্লাহ যেন বেয়াদবি হয়ে না যায়, আল্লাহ হুজুর করে কষ্ট না হয়, এই কথা কয় না, দেখে না যাকে দেখলে ভয় হয় মহব্বতের সাথে, জোরে জোরে বলছো আল্লাহ। আল্লাহ কবুল করে সকলে জোরে আমিন। যাই হোক, আমি ওয়াজ শুরু করি নেই, মুকাদ্দামাই এই আলোচনা করলাম, কষ্ট হয় নাই তো? আল্লাহ আমাদের মাঝে আসছে যাদের নামের মধ্যে মহব্বত করে, আল্লাহ কবুল করে সকলে জোরে বলো না আমিন। এজন্য আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে মুমিনরা তোমরা আল্লাহরে ভয় করো। তোমরা কি করো? ওয়াকুলু মা'আস সাদিকিন, আর ভয়কে প্রতিষ্ঠিত করার জন্য, ভয়কে টিকায় রাখার জন্য, ভয় ভিতরে মওজুদ করার জন্য এক আল্লাহর ওলির সোহবতে থাকো। আল্লাহ ওয়ালা সোহবতে, সুবহানাল্লাহ খান। এনে এক মন চাল, এক মন ধান, এক মন ধানের মধ্যে এক শাস্তি দিয়ে, কথা কেন কয় শাস্তি দিয়ে? এক শাস্তি দিয়ে। আপনি আলাদা করে বাজারে নেন কয়টা? আলাদা এক শাস্তি দিয়ে ধানের লাগে জড়াই থাকে, ধানেরও যেই দাম সিটারও সেই দাম। এক বস্তা বাইগুনের মধ্যে 10টা পোকা বাইগুন আলাদা করে বাজারে নাও, কেউ কিনবে না। এক বস্তা বাইগুনের সঙ্গে 10টা পোকা বাইগুন জড়াইয়া পালায় দিয়ে দাও, ভালো বাইগুনের যেই দাম পোকারও। রাস্তাঘাটে দোকানপাট আশেপাশে যারা আছো, মাঠের মধ্যে ধান জমা হয়ে গেছে, আমরা পোকা চিঠে গুলাইসা ধানের সঙ্গে জড়ায় যাই। আল্লাহ পাক তোমার আমার মতো চিঠে মানুষ গুলারে কিয়ামতের ময়দানে ধানের দামে চালায় দিতে পারে না, পারে আল্লাহ ধানের দামে চালায় দিতে পারে, জোরে দাম ঠিক কিনা? আল্লাহ ওনাদের সঙ্গে বসো, আল্লাহ ওনাদের সঙ্গে থাকো, আর বেজার হইবেন না, কষ্ট পাইবেন না। প্রায় বলি, আজকেও বলি, আমার দৃষ্টিতে আমি দেখছি এই রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, বদলাওয়ালা, দিনমজুরওয়ালা সাধারণ মানুষের মধ্যে বেশি আল্লাহওয়ালা পাওয়া যায়, কথা কয় না? সাধারণ মানুষের মধ্যে বেশি আল্লাহওয়ালা পাওয়া যায়। ওই যে মুজাহিদের কথা বলছিলাম, মুখের ধারে ভাত নিয়ে সাইডে দিয়েছে, দুধের ভাত, কথা কয় না? কিরে ভাই ব্যাপার কি? হুজুর যে হারামের গন্ধ আয়, হারামের গন্ধ আয়, দৌড়ে গেছে মাপে দুধ পাইছে, দুধে করে হারামের গন্ধ আয়। ভাই বাবা, আমাদের গরুর দুধ আমি সকালবেলা দহন করেছি, কোনো মানুষের দুধ নেই। দৌড়ে গেছে, যাই দেখে এই গরু আরেকবারের ঘাস খাইছে, মানুষের হাতের মধ্যে ঘাস খাইছে, দুধ থেকে দৌড়ে গেছে, চাচা আপনার ঘাস খাইয়ে ফেলাইছি গরুকে, 40 দিন পর্যন্ত এই ঘাসের তেজ শরীরে থাকবে, 40 দিন পর্যন্ত এই দুধের মালিক আপনি আমার জন্য আমার জন্য মাওলায় যেন আমার তোমার মতো বানাইয়া দেয়, সুবহানাল্লাহ বলে যায় না, নারায়ে তাকবীর। এই কুকুরের নাকের মধ্যে আমি বলছিলাম কবে জানি, আমি যখন ওমানে চাকরি করি, ওমানে 9 বছর এক্সপোর্ট ম্যানেজারে চাকরি করছি, জর্ডানে চাকরি করছি, আবু ধাবির গার্মেন্টস কাপড়ের দোকান করছিলাম, সৌদি গেছি, মক্কা মদিনার লাইনেছে। ওই যখন ওমানে চাকরি করতাম, কোম্পানিতে চুরি হয়েছে, থানায় গেলে কুকুর নিয়ে আসছে পুলিশে। আল্লাহ, বাঙালি, শ্রীলঙ্কান, ইন্ডিয়ানি, পাকিস্তানি,
ওখানে বিভিন্ন ছেলে মেয়ে চাকরি করে, সবাই 300 পোলাপান নামে এভাবে দাঁড়া করছে। থানার পুলিশের কুকুরটা ছাড়িয়ে গেছে। আমার আশ্চর্য লাগে, কুকুরটা যে পায়ের মধ্যে নাক লাগায়, পায়ের মধ্যে নাক লাগায়, পায়ের মধ্যে নাক লাগায়, নাক লাগাই লাগাই কত দূর গিয়েছিলাম, তার একটা মেয়ে ওরে পাও দিয়ে জড়ায় দাও, সেইটা ওই মেয়েটার একটা রুমের মধ্যে ঢুকে দরজায় তালা লাগাইয়া আবার কুকুরটা ছাড়িয়ে দিছে। সবার পায়ে নাক লাগাই যায় যায়, যেন চোর পাওয়া যায় না। মাথাটা উপরে উঁচু করিয়া একটা দৌড় দিয়ে দিয়ে দরজার মধ্যে হাত দিয়ে নারিয়ার গায়ে, এইটার ভিতরে চোর। বাড়িওয়ালা মহাজন দরজা খুলে, এইটার ভিতরে চোর। এই তালা খুলিয়া দরজা খুলছে, কুকুরটা মেয়েটার আবার জড়ায় ধরছে, এইটা চোর। পরে দেখা গেছে ওইটা চোর। আরে চুরি যে হারাম, হারামের যে গন্ধ, এইটা কুকুরের নাকে লাগাইয়া গেছে, আমি মাওলানার নাকে বাজে না। কথা কয় না কে? হারামের গন্ধ, চুরি যে হারাম, হারামের যে দুর্গন্ধ, এই যে কুকুরের নাকে বাজে, আমার তোমার নাকে বাজে না। কথা কয় না? নাকি? এই জন্য আমি দেখছি সাধারণ মুজাহিদের মধ্যে বেশি আল্লাহ পাওয়া যায়। এই দোকানে গেলে রিক্সাওয়ালা চার বের দেয়, অনেক সময় দেখে রিক্সাওয়ালার কবরে দস্তার গান রিক্সাওয়ালার ব্যাগের মধ্যে পাগড়ি, রিক্সাওয়ালার ব্যাগের মধ্যে রিক্সাওয়ালার ব্যাগের মধ্যে রিক্সাওয়ালার বাড়ি খাস পর্দা, রিক্সাওয়ালা দৈনিক কামাই করে হালাল খানা কথা পায় না। নামাজের রক্ত হইলে আল্লাহু আকবার তাকবীরে উলা ছোটে না, সুবহানাল্লাহ জোরে কয় না। কিন্তু আসলে আমরা আমল করতে পারি না। কষ্ট হয়নি? বখতিয়ার কাজী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে ওসিয়াত করে গেছেন, সুবহানাল্লাহ জান, আমার জানাজা পড়াইবো ওই ইমাম যার মধ্যে 4টে গুণ থাকবে। কয়টা গুণ? কিসের পায় না কয়টা? এক নম্বরে বালে ঘর করে তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই, তাহাজ্জুদ ছাড়া ওলি হওয়া যায় না। পাঁচ ওয়াক্ত নামাজে দাঁড়ায় বান্দা গায় আল্লাহ আমারে টাকা দাও, জমি দাও, টাকা দাও, পয়সা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, আল্লাহর বন্ধু নাও। আর তাহাজ্জুদ নামাজে দাঁড়াইলে মাওলাকে কি চাও, কি চাও, লাগবে কি, আমি দেওয়ার জন্য হাজির। নামাজে বান্দায় চায়, তাহাজ্জুদে দাঁড়াইলে মাওলায় বলায়, কাজ সরে মৌলরে গদি তোর পুঁথি। আমিন কম। মানুষের প্রেম প্রীতি ভালোবাসা মানের মধ্যে হয় না, গোপন হয়, কথা হয় না। এই জন্য মাওলার সঙ্গে তাহাজ্জুদে গোপনে প্রেম প্রীতি হয়। সেদিকে গেলাম না। বখতিয়ার কাজী রহমাতুল্লাহ আলাইহি ওসিয়াত করে গেলেন, এক নম্বরে যার বালেগ হওয়ার পর তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই, দুই নম্বরে বালেগ হওয়ার পরে বেগানা মহিলার সঙ্গে দেখা হয় নাই, তিন নম্বরে বালেগ হওয়ার পরে তাকবীরুল্লাহ বউ ধরে নাই, চার নম্বরে বালেগ হওয়ার পরে আসরের সুন্নাত কাজা হয় না। সোজা জিনিস। এখন তো আসরের সুন্নাত পরেই এই কথা অনেকে জানেও না যে আসরের সুন্নাত আছে। জানি না, অনেক বাংলা মানুষ জানেও না যে আসরের সুন্নাত হবে। এই নদীর চারি করে দাও, এই চারিগুলো ইমাম দিয়ে জানাজা পড়াও। ইমাম যদি পড়ে যাবে দিনে জানাজায় দাফন করে দিবা। এই নোটিশ জারি করে দিছে। মুফতি সাহেব না না গুণ নাই, মুহাদ্দিস সাহেব না না গুণ নাই, ইমাম সাহেব না না গুণ নাই, ইমাম সাহেব না না গুণ নাই, বক্তা সাহেব না না গুণ নাই, হাফেজ সাহেব না না গুণ নাই। এই নাম পাওয়া যায় না। আব্বা বলে গেছে দিনে জানাজায় দাফন করার জন্য ছেলেরা কাটিয়ে নিয়ে গোরস্থানের দিকে রওনা দিছে। পিছন থেকে হাত লাগাইছে, ও খাজার ছেলেরা কাটিয়ে নামাজ ইমাম পাওয়া গেছে। নারায় থাকবে না, নারায় থাকবে। ও খাজার ছেলেরা কাটিয়ে নামাও, কাটিয়ে নামাও ইমাম পাওয়া গেছে।
ইমাম সাহেব পিছন থেকে সামনে এসে আল্লাহ কাঠের মধ্যে যাইলাম জানাজার কাপড়ের কাপড়টা খুলিয়া কপালটা বের করিয়া কপালের মধ্যে চুমু লাগাইয়া দুই চোখের পানি ছাড়িয়া চলা গেল নগর লক্ষ্মীর মেরা লাশ কেউ ফাঁস করে দেয়া খাজা তুমি চলিয়া গেলা আমার গোপন তথ্য কেন মানুষ ধরে জানাইয়া গেল এই গুণ আমার আছে তুমি জানো আমি জানি আর আমার মাওলায় জানে দুনিয়ার কেউ জানে না যুবতী মেয়েরা তার শরীর লোক সব যেমন গোপন করে রাখে আল্লাহ ওয়ালারা তাদের মারে ভাগ গোপন করে রাখে কথা হয় না মাওলার সঙ্গে গোপনে আলাপ হয় মাওলার সঙ্গে গোপনে যোগাযোগ হয় মাওলার সঙ্গে গোপনে কথা হয় দুনিয়ার কেউ জানতে দেয় না কথা কয় না नाराय चला गया मगर लेकिन मेरा राज को क्यों फाश कर दिया खाजा তুমি চলিয়া গেলা আমার গোপন তথ্য কেন মানুষ ধরে জানায় গেলা তারাও যখন তারপর জানাজা হয়ে গেছে এইবার আর কেউ না দিল্লির শাহী সম্রাট বাদশাহ ইলতুতমিশ জোরে বলেন সুবহানাল্লাহ শাহী সম্রাট বাদশাহী করেছে তাহাজ্জুদ কাজা হয় নাই বিকেল মহিলা দেখা হয় নাই তাকবীরুল হক হয় নাই আসরের সুন্নাত কাজা হয় নাই এত সোজা না আমি মরইয়া নামাজ লাগে না আল্লাহ কবুল করে জোরে কানা আমিন আল্লাহ কবুল করে সকলে জোরে কানা আমিন যাই হোক এইজন্য আল্লাহ ওয়ালাদের সঙ্গে জড়ায় বসেন আরে দানের সঙ্গে জড়ায় বসেন আল্লাহ দানের সঙ্গে চালায় ধরে ধরে দান ঠিক কিনা আল্লাহ কবুল করে সকলে জোরে কানা আমিন এই মাদ্রাসার মাহফিল বুঝছেন না বোঝেন না আর আমার দেখলে সকলে মনে করে হুজুরটা আছেন এটা তো বলছে আর আমি সিন্দিকে যখন বলছে নাসাইলে তো আমরা ভালো হয়ে গেল এই কথা না একটা সারা দেশ হুজুর বলছে আর এই যাও নাই কথা আছে কি কারণ কথা কানা কাজে না ঠিক না আল্লাহ কবুল করে সকলে জোরে কানা আমিন তাইলে হুজুর দাও নাই আমি যদি লম্বা ওয়াজ করি তাহলে সময় দিবি তাহলে আমার কাম কাজ আমি যে চাই তাহলে অল্প তো হুজুর এসে যাবে কি কারণ আমরা বেশি রাজি জোরে নারায়ে তাকবীর